আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করো তোমার কুরবানির রক্ত মাটিতে পড়ে যায় আর গোশত তোমাদের পেটে পেটে আর ফ্রিজে থাকে। তো আল্লাহর নামে কুরবানি করছো, আল্লাহরে দিলা কি? আল্লাহরে তুমি দিলাটা কি বলো? এখন তাফসীরের কিতাবে লেখা হয়েছে আল্লাহরে দিলা কি, আল্লাহ নিজে বলে দিয়েছেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনছো, তোমরা যে 20,000 টাকা দিয়ে ছাগল কিনছো, তুমি যে 23,000 টাকা 25,000 টাকা দিয়া একটা গরুতে অংশগ্রহণ করছো, এই যে তোমার আল্লাহর ভালোবাসায়, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভালোবাসায় সম্পত্তি দিয়েছিলেন, তুমিও তোমার সম্পদের একটা অংশ ত্যাগ করছো, এটার নাম কুরবানি। আল্লাহর ভালোবাসায় তোমার মহব্বতের বস্তু, যার প্রতি তোমার টান আছে, টাকার প্রতি টান নাই এমন কোনো মানুষ নাই, ঠিক না? ঠিক কিনা? টাকা পকেটে থাকতে বাইরেও না, পাওনা টাকা দিত দিমুনে খালকে ঘুরে ঘুরে খালি গরিমসি করে, কেন? টাকা হাত থেকে ছাড়তে মন চায় না। তো এই যে একটা অবস্থা, আল্লাহর রাস্তায় যারা কুরবানি করে তারা কিন্তু মহব্বতের টাকাটা পকেট থেকে বার হয়ে আল্লাহর মহব্বতে দিয়া দেয়। এই যে আল্লাহর মহব্বতে দিল, কে কি পরিমাণ মহব্বতে আল্লাহর রাস্তায় দিল, এইটা শুধু আল্লাহ দেখেন। এখন আমরা কুরবানি দিলাম, 1 লক্ষ টাকা দিয়া একটা গরু কিনে আনছি, 20,000 টাকা দিয়ে ছাগল কিনে আনছি, একটা গরুতে 25,000 টাকা দিয়ে আমি শরীক হইলাম, আমি আর মহব্বতের প্রমাণ রাখলাম, মনে করলাম যে আমি ঠিকই আল্লাহরে ভালোবাসছি, আমার মহব্বতের বস্তু ত্যাগ করছি, কিন্তু আমার ফজরের সময় ঘুম লেগে যায়, ঘুমের প্রতি মহব্বত এটা ত্যাগ করতে পারি নাই, আমি ফজর নামাজ পড়তে পারি নাই, তাহলে কি বোঝা গেল যে সত্যিকার আমি আল্লাহকে ভালোবাসছি? আমার মদ খাওয়ার অভ্যাস আছে, মদ ছাড়তে পারি নাই, আমার গাঞ্জা খাওয়ার অভ্যাস আছে, ছাড়তে পারি নাই, সুদ খাওয়ার অভ্যাস আছে, ছাড়তে পারি নাই, ঘুষ খাওয়ার অভ্যাস আছে, ছাড়তে পারি নাই, এরপরে অনেক অপরাধ প্রবণতা আমার মধ্যে আছে, মারামারি, হিংসা বিদ্বেষ, অহংকার, গর্ব করা, লালালি করা, কারোর সাথে কম্পেয়ার করা, তুলনা করা, এইরকম যে সকল কাজগুলি আমি আমার অভ্যাসে করি, আমার দিলে ভালো লাগে এই জন্য করি, ওইগুলি ছাড়তে পারি নাই। সুদ, ঘুষ, হারাম কর্মকাণ্ড আমি ছাড়তে পারলাম না, তাইলে আমি আল্লাহরে ভালোবাসছি, এইটা বোঝা গেল। নবীজি বলেছেন ওয়াল মুহাজিরু মান হাজারাল খাতায়া ওয়াজ যুনুব, সত্যিকারের মুহাজির, তোমরা মনে করো মক্কা ছেড়ে মদিনা এসে মুহাজির, সেই শুধু মুহাজির না, আসল মুহাজির হইল যে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ছাড়া দিতে পারলো, সেই হলো মুহাজির। সুতরাং যেই লোকে কুরবানি করছে আল্লাহর মহব্বতের প্রমাণ দেওয়ার জন্য, তার মহব্বতের টাকা ত্যাগ করতে পারছে কিন্তু গুনাহ ত্যাগ করতে পারে নাই, সুদ, ঘুষ, হারাম ত্যাগ করতে পারে নাই, তার মহব্বত সত্যিকার প্রমাণিত হইল না। আমাদের সমাজে এমন লোক আসেনি না নাই, যে লোকটায় কুরবানি দিয়েছে 1 লাখ টাকা দিয়া, কিন্তু যেদিন থেকে কুরবানি দিবার গরু কিনতে যাইছে এদিন থেকে আর ডিশ লাইন দেখা কোনো বন্ধ করছে না, নাচানাচি দেখা, গান দেখা বন্ধ করছে না, ওই দিন থেকে সে পাপের কোনো কাজ বন্ধ করছে না, সুদ খাওয়া বন্ধ করছে না, ঘুষ খাওয়া বন্ধ করছে না। আরো ঈদের সময় আইলে ঈদের নামে সিরিয়াল আসে ইন্ডিয়া থেকে, ঈদের নামে বিভিন্ন সিনেমা, নাটক, ছবি আসে, বেগানা নারী দেখার মতো সুযোগ করে দেওয়া হয়। এই যে বেগানা নারী দেখার সুযোগ করে দেওয়া হয়, এইগুলি দেখা বাদ দিল না এমন লোক আসেনি না নাই। গরু ঠিকই কিনছে 1 লাখ টাকা দিয়া, কিন্তু যত পাপের কাজ আছে একটাও বাদ দিছে না। তাইলে তুমি কি ত্যাগ করলা? তুমি তো মাত্র কয়েকটা টাকার মহব্বত ত্যাগ করলা, কিন্তু তোমার গুনার মহব্বত শতভাগ তোমার রয়ে গেল। তোমার এই কুরবানি করার কোনো মূল্য নাই। তুমি যে মাত্র কয়েকটা টাকার মহব্বত ত্যাগ করছো, গুনার মহব্বত ত্যাগ করতে পারছো না, এই কারণে তোমার কুরবানি শতভাগ সাকসেসফুল নয়। কারণ আল্লাহ কোরআনে এই কথা বলে দিয়েছেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমার কুরবানির রক্ত আল্লাহর কাছে যায় না, মাটিতে পড়ে যায়। লুহুমুহা, গোশত যায় না, তোমাদের পেটে পেটে ঘুরে, ফ্রিজে ফ্রিজে ঘুরে, আত্মীয়ের বাড়িতে ঘুরে। আল্লাহর দিলা কি ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া, আল্লাহকে যে তুমি ভয় করো, এই কথা আল্লাহ দেখতে চান। এখন তুমি কিছু টাকা খরচ করে ভয় করে দেখাইলা, কিন্তু মদ ছাড়লা না, জুয়া ছাড়লা না, গাঁজা ছাড়লা না, নারীবাজি ছাড়লা না, পাপের কাজ ছাড়লা না, সুদ ঘুষ ছাড়লা না, না ছাইরা তুমি আল্লাহরে ভয় করে বুঝতে পারবা না। যে লোকটা পাপ ছাড়লো না, সে আল্লাহকে ভয় করে এই কথা দাবি করতে পারবো?
আল্লাহ মানে নেবেন। সুতরাং যারা কুরবানি করলো আর পাপের কাজ ছাড়লো না, এরা কিন্তু সাকসেসফুল কুরবানি করেনেওয়ালা না, সত্যিকারের আল্লাহ পানেওয়ালা না, এরা শতভাগ সফল না।